আসসালামুআলাইকুম, আমি শামীম আফসারউদ্দিন শামীম শাহটেক পয়েন্টে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা ল্যাপটপে নর্মালি এসএসডি বা এইচডিডি আপনারা লাগাতে পারবেন, প্লাস র্যাম আপনারা খুলতে পারবেন, লাগাতে পারবেন। তো সেক্ষেত্রে আজকে আমার কাছে যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে একটা থিংকপ্যাডের ল্যাপটপ, আর এটা আমি আজকে র্যাম লাগাবো প্লাস এসএসডি এইচডিডি লাগাবো। অনেকেরই বাসায় এই ধরনের টুলস থাকে, আমারও এটা আছে। তো আমি এটা খুলে নিব। এক একটা ল্যাপটপ এক এক ধরনের সিস্টেমে আসলে পিছনের এটা কভারটা থাকে। আমি এটা এখানে রেখে দিলাম। আপনারা যখন এই কভারটা পিছনে ব্যাক কভারটা খুলবেন তখন আপনাদের এরকম দেখাবে। দেখেন আমার এখানে একটা এইচডিডির স্লট ছিল, এখানে দুইটা র্যামের স্লট, তারপরে এইখানে এটা হলো বায়োস ব্যাটারির স্লট, আর তেমন কিছু নেই। বাকিটা মাদারবোর্ডটা পিছনে, এটা হলো ব্যাটারি, আর এগুলো হলো আদার্স আপনাদের অত কিছুর দরকার নেই। প্রত্যেকটা ল্যাপটপেরই এসএসডি বলেন এইচডিডি বলেন সেটা এখানে থাকে, আর র্যামগুলোর স্লট এরকম থাকে। যেমন র্যামগুলো আপনি যদি খুলতে চান এটা এভাবে খুলে নেবেন, শেষ। এটা হলো র্যাম। আপনারা দেখলেন র্যামটা কিভাবে লাগাতে হয়। আমি র্যামটা খুলে ফেলছি। এটা হলো এটার র্যাম। সরি, এটা এখানে এভাবে পয়েন্টে পয়েন্টে বসাবেন, বসে এভাবে একটা চাপ দেবেন, র্যামটা লেগে যাবে। দেখছেন এখানে আরেকটা স্লট, আপনারা চাইলে এখানে আরও 4GB বা 8GB অ্যাড করতে পারেন। তো এটা 4GB র্যাম, আমি 4GB র্যামটা খুলে লাগালাম। আমি এখন এইচডিডি লাগাবো। আপনারা চাইলে কম্পিউটার স্পিড বাড়ানোর জন্য আপনি এই ধরনের এসএসডি লাগিয়ে নিতে পারেন, আর সাথে যারা আমার পিছনে ভিডিওগুলো দেখেছেন তারা একটা পোর্টেবল এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। পোর্টেবল এক্সটার্নাল এইচডিডি ইউজ করতে পারেন অথবা এসএসডি ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা হয়। বাট সি ড্রাইভের জন্য আপনারা 120GB বা 130GBর এসএসডি পাওয়া যায়, আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এসএসডি লাগাতে পারেন বা এইচডিডি লাগাতে পারেন। এটা হচ্ছে 120GB। এটা এভাবে আমি এভাবে আপনারা লাগিয়ে নেবেন। এখানে অনেক ধরনের থাকতে ট্রান্সপারেন্ট একটা পেপার আছে, বাট এখানে আপনার কি বলবো সিলভার পেপার থাকতে পারে, আর এক এক ধরনের ল্যাপটপে এক এক ধরনের সিস্টেম থাকতে পারে। তো অলওয়েজ আপনারা চিন্তা করেন আপনার পোর্টটা কীভাবে আছে, সেটা পোর্টটা কীভাবে আছে ওভাবে আপনারা সিস্টেমে লাগিয়ে নেবেন। তো আমি আপনাদের একটা প্লাগ ইন করতেছি এভাবে, মেবি আপনাদের এখানে দেখা যাচ্ছে। আমি জাস্ট বিল্ড করে দিলাম, শেষ।
এভাবে আপনারা স্ক্রু করে নেবেন, আপনাদের কাজ শেষ। তারপরে ওএস করে নেবেন। তো কীভাবে উইন্ডোজ করতে পারবেন এসএসডি লাগানোর পর, আমার প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটা ভিডিও রিলেটেড থাকবে। আপনারা কেউ যদি কোনো ভিডিও মিস করেন সেক্ষেত্রে অন্য একটা ভিডিও আপনারা হয়তো মিস করবেন, ওই ভিডিওটা মিস করলে সেক্ষেত্রে আরেকটা ভিডিও মিস করবেন। তো যাদের জানার আগ্রহ, আশা করব তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং কিছু না কিছু আপনারা সেখানে ইনফরমেশন পাবেন। তো আমি আরেকটা, এটা তো এসএসডি সব কিছুই একই রকম সেম সিস্টেমই আমি আপনাদেরকে, এটা হলো 1 TB, এটাও সেমভাবে লাগানো যাবে। আর এটা হচ্ছে HDD, আমি HDD একটু আপনাদেরকে লাগিয়ে দেখাবো। সেম আপনার 120 GB সি ড্রাইভে রেখে এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। এই জন্য আসলে আপনাদেরকে এটা খুলে ওভাবে দেখানো। আমি এটা একটু আবার খুলবো। এটা জাস্ট খোলার সিস্টেমটা কি, আপনার স্ক্রুগুলা করবেন, এখানে একটু হালকা একটু করবেন, পিছনে ধাক্কা দিবেন। পিছনে ধাক্কা দিলে এখানে যে এটার ধরলেই উঠে যাবে, শেষ। সাইডে 4টা স্ক্রু থাকে, স্ক্রুটা খুলে ফেলবেন, স্ক্রুগুলো খুলবেন, শেষ। এখানে এটা চাইলে আপনি এক্সটার্নাল হিসেবে ইউজ করতে পারেন, আবার আপনি এখানে লাগাতে পারেন বা অন্য একটা এক্সচেঞ্জ করে লাগাতে পারেন। যেমন আমি এটা এক্সচেঞ্জ করে এটা লাগাবো। এটা হলো HDD, আমি এখন একটু আগে SSD লাগিয়ে দেখলাম। SSD তো লাগানোটা একটু কমপ্লিকেটেড হওয়ার কথা, কিন্তু আমি SSDটা অনায়াসে লাগিয়ে নিতে পেরেছি। তো আমি HDDটা আপনাদের গেথার্থে আবার একটু লাগিয়ে দেখাচ্ছি, সেম প্রসেস। এরপর আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার কিবোর্ড লাগাবেন ল্যাপটপে, কিভাবে আপনার নতুন কিবোর্ড, পুরনো কিবোর্ড রিমুভ করে কিবোর্ডের প্রবলেম হয়, সেই কিবোর্ডে কীভাবে বুঝবেন যে কিবোর্ডের প্রবলেম, আপনি নতুন কিবোর্ড লাগাবেন কিনা, বা উইন্ডোজের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম। ভিডিওর উপর আই বাটন আছে, সেই আই বাটন ক্লিক করবেন, সেখানে আমার এই রিলেটেড ভিডিও দেখে নিতে পারবেন। তো আমি অলরেডি করে ফেললাম, আমি সময় নিব না, ইজিলিতে লেগে যাবে। যদি না লাগে তো বুঝতে হবে আপনার বসানো হয়তো কোনো জায়গায় প্রবলেম আছে, ভুল ছিল। লাগানো শেষ। আপনারা দেখেন র্যাম লাগানো আছে, তারপরে হার্ড ডিস্ক লাগানো আছে। তো এইভাবে লাগিয়ে ফেলবেন। তারপর কভারটা লাগাবেন। কভারটা আবার এগুলো খুলতে একটু সাবধানতার সহিত খুলবেন। যাদের একবারে নতুন জানেন না তারা আসলে একটু জেনে নেবেন। দেখতে পারলেন আপনারা, দেখতে পারলেন যে আমি ল্যাপটপটা হার্ড ডিস্ক, র্যাম এক্সচেঞ্জ বা বলেন বা কীভাবে খোলা যায়, কীভাবে চেঞ্জ করা যায় আর করা যাবে। এরপরে কীভাবে কিবোর্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে দেখব। তো আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিওতে আপনারা যেটা পাবেন, এটা কীভাবে ওএস করবেন। আপনি এক্সচেঞ্জ করলেন, হার্ড ডিস্ক র্যাম লাগালেন, তো ওএসের দরকার হয়। ওএস মানে উইন্ডোজ কীভাবে দেবেন, 7 বেস্ট হবে না 10 বেস্ট হবে, আমি এটা নিয়ে আরেকটা স্পেশাল ভিডিও করব। সেটা হয়তো আপনারা আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন, আমি দিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল।
তো যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিও দেখলেন, আশা করছি সবাই কিছু না কিছু হলেও জানতে পেরেছেন। আর আমি আমার যতটুকু জানার মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এরপরে হয়তো নতুন নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে আপনাদের উৎসাহ পেলে সেটার ভালো লাগবে। তো আশা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাদেরকে পারচেস করতে হয় সেক্ষেত্রে আমাদের BuyzoBD.com প্লাস লজিকটেক কম্পিউটার্সে আপনারা নক করতে পারেন। অনলাইন পার্সেজের জন্য আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন। যদি কেউ চান যে আমি ফিজিক্যালি গিয়ে পার্সেস করবো, সেক্ষেত্রে আপনার সরাসরি চলে যাবেন আগারগাঁও ডিবি ভবন লেভেল 4 309-10 শপে লজিকটেক কম্পিউটার্স। এখানে গিয়ে আমার এই চ্যানেলের নাম শাটেক পয়েন্ট অথবা আমার নাম বললে আপনারা কিছু পরিমাণ প্রোডাক্টের দাম লেস পাবেন। আসলে এটা হলো ফিক্সড প্রাইসের দোকান, যেহেতু আমরা প্রমোট করতেছি সেই হিসাবে স্পেশালি অফার দেওয়া আছে। তো আজকে পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। যারা তখন কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলে তাদেরকে স্বাগতম। যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। খোদা হাফেজ।